অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে এমন, ওদের সন্তান যদি মারা যায় দরদের বাবা কবরস্থানে যাইতে পারে কিন্তু মা কেন যাইতে পারে না? ১,৫০০ বছর আগে আমার নবীর জমানের কথা। আমার নবী ডাক ডাকায়া সাহাবী, দরদের বাবা কবরস্থানে গেলেও মা নিষেধ কেন? আল্লাহ দরদের মায়ের কলিজার ভিতরই এমন স্পেশাল একটা মায়া দিয়া সন্তানের জন্য দিয়া দুনিয়াতে পাঠাইছে। বাবারে আল্লাহ এমনি করে তৈরি করছে দরদের সন্তানদের কবরে নামাইয়া আবার কবর থেকে উঠে আসতে পারবে, কিন্তু দরদের মা থাকবে এমন। কিছু মা সন্তান যদি কবরে দাফন করা অবস্থায় দেখে, অনেক মা ভিতরটা ফাইটা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে। সন্তানের দাফন করা মা সহ্য করতে পারবে না, এর জন্য দরদের মাদেরকে আল্লাহ কবরস্থানে যাওয়া নিষেধ করে দিছে। এখন শুধু তাই নয়, আমি তো বলবো বন্ধু, দরদের মায়ের কলিজার ভিতরে আল্লাহ যেই মায়া দিছে সন্তানের জন্য তাকায় দেখবেন, সন্তান সকাল বেলায় বাড়ির থেকে রাগ কইরা মায়ের লগে না খায়া যদি বের হয়ে চলে যায়, সারাটা দিন কাইটা যাবে। সন্তান বাড়িতে আসে নাই, দরদের মা শুধু রাস্তার দিকে তাকায় থাকবে, আরে আমার সন্তানটা না খায়া বাড়ির থেকে বের হয়ে চলে গেছে, কখন আমার সন্তানটা আইব, কখন মনে হয় খাইব। আপনি বাইরে খাইলেও সন্তানের দিলের ভিতরে চিন্তা, আমার মা চিন্তা করে আমার সন্তান মনে হয় খায় নাই। সন্ধ্যার পরে যখন বন্ধু দরদের সন্তান যখন সন্ধ্যার সময় বাড়িতে আসবি, বাড়িতে আসার পর দরদের মা সন্তানের সামনে ভাতের প্লেটটা বেড়ে দিয়া সন্তানের সামনে বসা বসা চোখের পানিটা ছাড়ে আর আঁচল দিয়া চোখের পানিটা মুছে, আর সন্তান বেড়াক দরকার বেটারে সারাদিন তুইও খাইলি না, আমি দরদের মারও ভাতটা খাইতে দিলি না। এ বন্ধু, এই যে একটা মায়ের বন্ধন দিয়ে আল্লাহ দরদের মা বানাইছে দুনিয়াতে, একজন আল্লাহ রাব্বুল আলামিন দেখা মানুষ রে, যেই মা আমি আল্লাহ তোমাদের জন্য যেই মা বাবা তৈরি করে দিছি, কোন মানুষ এই বন্ধ মক্কার জমিনে যায় হজ করা লাগবে না। মা বাবা ঘরের ভিতরে থাকলে কোন সন্তান যদি একটা বার নেক নজরে দরদের মায়ের চেহারার দিকে তাকায় দেখে, আল্লাহ কয় ৫ লাখ টাকার হজ কবুল হবে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাচ্চা থাকলে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি আমলনামায় দান করবে কে? এবং শুধু তাই নয়, দরদের বাবার ব্যাপারে এমন আলোচনা। আমি তো বলবো বন্ধু, শুক্রবারে সুবহান নামাজের দিন তাকায় দেখবেন মসজিদের ভিতরে কোন মানুষ যদি তাবারকটা পর্যন্ত নিয়ে আসে, এমন একটা মায়া দিয়ে আল্লাহ বাবা তারেও দুনিয়াতে বানাইছে সন্তানের জন্য ছাতা হিসাবে। শুক্রবারে জুমার দিন কেউ দুয়ার জন্য শুধুমাত্র মিষ্টিটা নিয়ে আসছে, দরদের বাবা যদি মোনাজাতের পর হাতে একটু মিষ্টিটা পর্যন্ত পাইল, এই সন্তান বাড়িতে থাকলে দরদের বাবাটা মিষ্টিটাও খায় না, সন্তানের জন্য বাড়ি পর্যন্ত হাতে করে নিয়ে যায়। এই বাবাদার দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। 90 দশকের মানুষ যারা, আমি তাদেরকে বলবো, সন্তান গুলা দরদের বাবার কাছে আবদার জানাইছে, বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না কিনলে কিন্তু গায়ের ময়দানে যাব না। সন্তানের আবদার রক্ষা করার জন্য দরদের বাবা মাথার গামটা পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে সন্তানের জন্য পায়ের টিকা মাথা পর্যন্ত সবকিছু নতুন কিনা দেয়। সন্তানের হাতটা দইরা দরদের বাবা যখন ঈদগাহের ময়দানে যায়, সন্তানের পায়ের টিকা মাথা পর্যন্ত সব পোশাক পরিচ্ছেদ নতুন, কিন্তু দরদের বাবার লুঙ্গির দিকে চাইলে দেখা যায় দরদের বাবার লুঙ্গিটা সেই পুরানো, এখনো পর্যন্ত লুঙ্গিটা সেলাই করা। যেই বাবা নিজের সব ত্যাগ স্বীকার করে গেল, সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়ে চলে গেছে, আল্লাহ সন্তান এবং মা বাবার দিলের ভিতরে
এমন একটা কানেকশন তৈরি করে দিচ্ছি, সন্তান বিদেশের বাড়িতে গেলেও টেলিফোন লাগে না। দরদের মায়ের কলিজা নারের একটা টানে সন্তানের বিপদ হইলে টেলিফোন করার আগে দরদের মায়ের কলিজায় খবর পাঠায় দেয় কে? আল্লাহর একজন বান্দা বিদেশের বাড়িতে চলে গেছে। এ বন্ধু, সন্তান নতুন নতুন বিদেশে যাওয়ার পরে 15 দিন কাজ করার পর পাটা কেমনে যেন ভেঙে গেছে, সিঁড়ির থেকে নামতে যায়। দরদের মায়ের লগে পা ভাঙার পর থেকে আর কথা পায় না। যদি মা জানে তিনি সন্তানের জন্য কান্না করবে, এর জন্য সন্তান বিষয়টা গোপন রাখছে। নিজের বিবির লগে কথা কয়, নিজের মেয়ের লগে কথা কয়, কিন্তু 15 দিন হয়ে যায় দরদের মায়ের লগে কথা পায় না। মা পাগল হয়ে গেছে সন্তানের লগে কথা বলতে না পাইরা বারবার গিয়া ছেলের বউরে জিগায়, বৌমা আমার সন্তান আমার লগে তো কথা কয় না, কারণ কি? ডাক ডাকায় গভীর রাত্রে ফোন দেয়, আপনি তো তখন ঘুমায় যাওয়ার জন্য ডাক দেই না। দরদের মা ডাক ডাকায়, বৌমা আমার সন্তান ফোন দিলে অন্তত আমার একটা বার ফোনটা ধরায় দিও। আমি কেমন যেন স্বপ্ন দেখছি, আমার সন্তানটা কেমন যেন ভালো নাই। বন্ধু, পরের দিন দরদের সন্তান বিদেশের বাড়ির থেকে ফোন দেওয়ার পর এই সন্তান যখন ফোনটা দিছে, দরদের নাতি হাতে করে নিয়ে দরদের দাদির কাছে ফোনটা দেওয়ার পরে আস্তে করে দরদের সন্তান ওইখান থেকে কিছু বলে না। আমি 15 দিন ধরে ঘরে পর আমার পা ভাঙছে। দরদের মা ফোন ধরে ডাক ডাকায়, বেটা কেমন আছো? সন্তান ডাক ডাকায়, মা আমি তো ভালো আছি। কিন্তু মা ডাক ডাকায়, সন্তান আমার মন বলে তুই ভালো নাই। আমি স্বপ্নে দেখছি তুই কয়দিন ধরে পায়ের ব্যথায় হাঁটতে পারতাছিস না। দরদের মা যখন বলছে, সন্তান আমি স্বপ্নে দেখলাম তুই কেমন যেন হাঁটতে পারতেছিস না, কয়দিন কি হয়েছে তোর বল। সন্তান নিজের কান্নাটা ধরে রাখতে পারে নাই। ডাক্তার মা আমার যে পা ভাঙছে আমি তো তোমার জানাই নাই, তুমি কেমনে জানছি? আমার যে পাটা ভাঙছে তোমার আমি জানাই নাই, কেমনে জানলাম? সন্তান চিৎকার মাইরা দিয়া দরদের মারে ডাক দিচ্ছে, মা গো কি করে জানাইছে আমার পা ভাঙছি, আমি হাঁটতে পারি না। দরদের মা ডাক ডাকায়, সন্তান আমি কেমন যেন স্বপ্ন দেখছি যে আমার সন্তানের একটা অসুস্থ হয়ে গেছে, সন্তান পায়ে নিয়ে হাঁটতে পারতেছে না। সন্তান ডাক ডাকায়, আমার সিঁড়ির থেকে নামতে যায় গত 15 দিন আগে পাটা পিছলা যায়, পাটা ভাঙে গেছে, আমি তো ঘরে পড়ে রয়েছি। বন্ধু, দরদের মায়ের কলিজাটা আল্লাহ এমন ভাবে তৈরি করে দিচ্ছেন সন্তানের জন্য, বাবার কলিজাটা এমন ভাবে তৈরি করে দিচ্ছেন টেলিফোনের প্রয়োজন হয় না। দরদের সন্তানের বিপদ হইলে দরদের মায়ের এ বন্ধু অটোমেটিক নারের টানে একটা খবর চলে যায়। এ বন্ধু, আপনার ভিতরের কোন কষ্ট যদি থাকে, সারাদিনের না খাওয়া যদি থাকে, তাকে দেখবেন সন্তান বলা লাগে না মা আমি খাই নাই, চেহারার দিকে এক নজর তাকায় মা বলে দিবে আমার বেটাটা সারাদিন আজকে ভাত খায় নাই।